বিএনপি যা বলবে, যেভাবে বলবে, যা করতে চাইবে তাই হবে। বিরোধী দল যতক্ষণ পর্যন্ত না সরকারের সঙ্গে সমঝোতে আসবে, ততক্ষণ পর্যন্ত বিরোধী দলের কোনো প্রস্তাব তো দূরের কথা, ইভেন যে সংসদ দাঁড়িয়ে কথা বলতে পারবে কি পারবে না সেটাও নির্ভর করছে সরকারি দলের উপরে। হয়তো কথা বলতে দিবে 1 মিনিট, হয়তো 5 মিনিট কথা বলার দরকার, আপনি 2 মিনিট পরে বসায় দিবে। আপনি বলতেও পারবেন না যে আমাকে দেন নাই, আবার আপনি পুরো কথাটা বলতেও পারবেন না। অর্থ সংসদ একটা অদ্ভুত জায়গা। এটা মহাসুদন খুব কর্কশ ভাষায় বলেছিল, যেটা গণতান্ত্রিক বিশ্ব প্রতিবাদ করেছিল। সে বলেছিল যে সংসদ হলো শুয়োরের খামার, এখানে শুয়োরেরা গুতাগুতি করে, সিদ্ধান্ত আসে না। সংসদের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী যা ভাবেন, যা চান, যেভাবে চান, সংসদ সেইভাবেই তাকে অনুমোদন দেয়। আমাদের আর্টিকেল 70 এটাকে আরো স্পষ্ট করে দিয়েছে। সরকারি দলের সংসদ সদস্যদের ওখানে যা কিছু কথা বলার মতো স্বাধীনতা যদি সংসদ নেতা দেয়, তাহলে কথা বলতে পারবে। যেমন দেখেন পার্থ কথা বলতেছে, তাই কথা বলতে দিচ্ছে। এখানে জামাতের বিরুদ্ধে যে কোনো ভাষায় কথা বলার জন্য সরকারি দলে এমপিদেরকে সরকার সুযোগ দেবে। এমনকি মাঝে মাঝে গণতন্ত্রের একটা কি বলে এসেন্স দেখানোর জন্য সরকারি দলের এমপিদেরকেও বিতর্কমূলক কথা বলতে দেওয়া হবে। আজকে যিনি সংসদের স্পিকার, চিফ হুইপ, তিনি কিন্তু সরকারি দলের থেকে সংসদে সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু তারপরে উনি আজকে সময়ের মাপে আসা বিএনপির সংসদীয় দলের চিফ হুইপ হয়েছেন। তো উনি কতটুকু হুইপিং করবেন তার এমপিদের উপরে, শুধু আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে কথা বলবে না বিএনপির বিরুদ্ধে কথা বলে সুযোগ দিবে, এটা নির্ভর করবে সংসদ নেতার উপরে। যে সমাধানগুলো হওয়া দরকার ছিল আগের থেকেই, সেই সমাধানগুলো হয় নাই। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। 2টা ভাইয়ের জমি নিয়ে দ্বন্দ্ব। এই জমির মালিকানা কে হবে এটা 2 ভাবে সিদ্ধান্ত নিতে পারে। একটা, যে ভাইয়ের শক্তি বেশি সে দখল নিয়ে তার জমিটা ভোগ সে করতে পারে, ছোট ভাই কিছু করার নাই, বা বড় ভাই কিছু করার নাই, এক ভাই যে দখল দিতে পারবে শক্তি দিয়ে। আরেকটা সিদ্ধান্ত আসতে পারে আদালত থেকে। আদালত যে রায়, যে আপুকে রায় দিবে সে, কিন্তু আদালতের রায়টাও আবার ওই জমির উপরে শক্তি কার বেশি তার উপর নির্ভরশীল। আজকের সংসদে আপনি আসছেন, এই সংসদটা কিন্তু মাটির একটা শক্তি ছিল, একটা শক্তির ভারসাম্য ছিল, সেখানে সবাই শক্তিশালী ছিল। এমনকি আজকে বিরোধী দলের ছোট অংশ যেটা সবচেয়ে, তারা মাঠে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, সকল দলের শক্তিশালী ছিল। কিন্তু আজকের বাস্তবতা কি? আজকে সংসদের ভিতরে তারা সবচেয়ে দুর্বলতম, তারা শুধু কথা বলতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে, তারা জ্বালাময় বক্তৃতা দিতে পারবে, তাদের কথায় কেউ শুনবেও না, কর্ণপাত করবে না। আপনি পত্রিকায় বড় হেডলাইন করতে পারবেন, সিদ্ধান্ত হবে না। এই বাস্তবতাকে মেনে নিতে হবে। আপনি এখন আর সংসদে কোনো কিছু আপনি দাবি করে আর আদায় করতে পারবেন না। আপনি মুলতবি প্রস্তাব কেন দিতে যাবেন? আপনি মুলতবি প্রস্তাব গ্রহণ করার পক্ষে আপনার তো জনমত আছে, কিন্তু সংসদে তো আপনার শক্তি নেই। এখানে আপনি বলতে পারেন যে আমি এটা দিয়েছি, সরকার এটাকে বিরোধিতা করে সরকারের অবস্থানটা পরিষ্কার করুক। ভেরি গুড ট্যাকটিক্স, এটা খুবই সুন্দর কৌশল, আমি এর সঙ্গে একমত। আপনি অনবরত এরকম প্রস্তাব দিয়ে যান, যে প্রস্তাবগুলো সরকারি দল প্রত্যাখ্যান করুক ভোটের মাধ্যমে। এই মন্তব্য প্রস্তাবগুলো দিয়ে আমি আমার বিরুদ্ধে অনুরোধ থাকবে, আমি যদি মনে করি নট ওয়ার্কআউট করা মানে আপনি ভোটে দিলেন না। ওয়ার্কআউট করা মানে সরকারকে এটার পক্ষে বিপক্ষে যাওয়ার সুযোগ করে অবস্থান দিলেন না। আপনি বলেন আমি প্রস্তাব দিয়েছি, এটা ভোটে দেন, আমি খালি হেরে যাবো। তাহলে কি হতো? এটা একটা ভোট হইতো, সেই ভোটে এক পক্ষ হ্যাঁ দিত, আরেক পক্ষ না দিত। তাহলে আজকে সংসদে কি দাঁড়াতো যে বিরোধী দল সংসদে প্রস্তাব এনেছে জুলাই সনদ গ্রহণ করা হোক। এটা 1 ঘন্টা আলোচনা করেন, আধা ঘন্টা আলোচনা করেন,
2 ঘন্টার বেশি আলোচনা করার কোনো স্কোপ নেই, কারণ 2 ঘন্টার বেশি সময় দিলে একে বলে টকড আউট, আলোচনা হয়ে গেছে, ভোটে যায় নাই। এটার সংসদীয় ভাষায় এর কোনো ব্যবস্থা নেই, এর কোনো অ্যাকশন নেই। আপনাদেরকে বলে সরাসরি এই আমার প্রস্তাবটা কি, জুলাই সনদ যেটা আমরা দস্তখত করেছি এটা এই মহান সংসদে গ্রহণ করা হোক। প্রশ্ন ভেরি ক্লিয়ার। এখন স্পিকার এটাকে ভোটে দিতে হবে। ভোটে দিলে সারি বা বিরোধী দল বলবে হ্যাঁ, আর যদি সরকারি দল চুপে থাকে তাহলে হ্যাঁ ভোট জয়ী হবে। এই জায়গাতে এই যে সংসদে এখানে তো ভোটের দেওয়ার জায়গাতে সংসদ আসে নাই, কেন আসবে না? ভোট চাচ্ছেন না তো আপনি। আপনি জানেন কি বললো, আপনি যদি আপনি কথাটা শেষ করতে দেন, আমরা ঢুকে নেই আপনার জিনিসটা, ওইটা ক্লিকটা ঢুকে নেই আপনার মধ্যে। কেন বলছি, আপনি প্রস্তাব দিলেন, আপনি বিরোধী দলকে বললেন এটা আমি স্পিকার এটা আলোচনা করার কিছু নাই, এটা আপনি ভোটে দিয়ে দেন। ভোটে দিলে আমি 3টা অবস্থা হতে পারে। একটা হলো ভোটে দিলেন, প্রথম প্রশ্ন আসবে এটার পক্ষে কে হ্যাঁ বলেন, সারিবারের বিরোধী দল সমুচ্চরে হ্যাঁ বলবে। তারপরে প্রশ্ন আসবে এটার বিপক্ষে যে না বলেন। এই প্রশ্নের উত্তরে 2টি অবস্থা পাচ্ছেন। একটি, যদি কেউ না না বলে, টোটাল মেজরিটি থাকার পরে যদি সরকার চুপ থাকে, সরকারের 2/3 মেজরিটি সংসদে আছে, তারপরে সরকার চুপ থাকে, তাহলে হ্যাঁ ভোট জয়ী হয়ে যাচ্ছে। আপনি মাইনরিটি ভোট নিয়ে হ্যাঁ ভোট জয়ী হয়ে যাচ্ছে। আর যদি সরকার বলে না, তাহলে সরকার জিতে যাচ্ছে, কিন্তু হেরে যাচ্ছে সরকার, যে সরকার অবস্থান পরিষ্কার করে ফেলল। অর্থাৎ জুলাই সনদ এই সরকার বাস্তবায়িত করবে না, কারণ একবার যখন না বলে ফেলেছে তার পরবর্তী পদক্ষেপে সে আসতে পারবে না। আপনি এই জায়গায় সরকার না নিয়ে ওয়াকআউটে চলে যাচ্ছেন, আমি সরকার বলছি আমি তো বাস্তব করবো, আসেন আমরা, কিন্তু আপনি বিল আনতে হবে না, সরকার বিল আনতে হবে। সরকার বিল কবে আসবে, কখন আসবে, সেটা সরকারের কনভিনিয়েন্ট সময় আনবে। আপনার কথা বলতে জানবে না, আপনার ম্যাজিস্ট্রেটদের কথা বলতে জানবে না, আপনার টকশিপ বক্তাদের কথা জানবে না, আপনার বাজার মোকাবেলার মিছিলের মধ্যে জানবে না, গুলিস্তান চত্বরের মিছিলের মধ্যে তো মাধ্যমে আসবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় রাজ্য ভাস্কর্য আন্দোলনের মাধ্যমে আসবে না। এটা আসবে সরকার যখন বলবে। আপনি দেখেন বাংলাদেশের কোস্ট গার্ড একটা অর্গানাইজেশন আছে, জানেন এটা সরকারি বিলে পাশ হয়নি, এটা বিরোধী দলের বিলে পাশ হয়েছে। এই নূর ইসলাম মনি, উনি একটা বিল আনছিল কোস্ট গার্ড করার জন্য। ওই দিন ওই সেশনে সরকারি দলের সদস্য ছিল মাত্র 15 জন উপস্থিত, আর আওয়ামী লীগের সদস্য ছিল 60 জনের চেয়ে বেশি উপস্থিত। সব ভোটে বিরোধী দল জিতে গেছে। আইন করতে হয়েছে, কোস্ট গার্ড তৈরি করতে হচ্ছে। তো ওয়াকআউট কখন করতেছেন? ওয়াকআউটটা করবেন তখন যখন আপনি চাচ্ছেন এই আলোচনা অব্যাহত থাকুক। আমি এখন বাধা দিলাম, চলে গেলাম, আবার আসবো, আবার বাধা দিব। অর্থাৎ আপনি বাধাটা কন্টিনিউ করবেন। বাধাটা কি 5 বছর কন্টিনিউ করবেন আপনি? এটা যদি আপনার স্ট্র্যাটেজি হয়ে থাকে, আমার তো দলীয় সিদ্ধান্তের বাইরে কথা বলার তো আমার কোনো অধিকার নেই, ক্ষমতা নেই। কিন্তু আমি যেহেতু প্রশ্ন করলেন, যদি বললাম যে এখানে আমাদেরকে একটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান তৈরি করতে হবে। জুলাই সনদ সরকার বারবার বলছে আমরা বাস্তবায়িত করব, ধাপে ধাপে করব, সাংবিধানিকভাবে করব। এখানে সরকারকে ভুল ধরার কোনো সুযোগ আপনার নাই। সরকারের ইন্টেনশন দেখে আপনি সন্দেহ করতে পারেন, কিন্তু সরকার কোনো ভুল বলে নাই। তাহলে বিরোধী দল যারা ওয়াকআউট করলো, জামাত ইসলাম, তারা ভুল করেছে কিনা? এটা তো দৃষ্টতা হবে, আমার ভুল করছি না, কিন্তু আমি মনে করি এটা সুবিবেচিত হয়নি। এখানে আমাকে সরাসরি যেতে হবে, জুলাই সনদের প্রতিটি ইস্যুর উপরে আমাদেরকে মুলতবি প্রস্তাব আনতে হবে। প্রতিটি উপরে, যা জুলাই একটা ভুল নাই, জুলাই প্রতিদিন আমাদের সংসদ সদস্যরা জুলাইয়ের এক একটা অংশকে নিয়ে ভোটে দিতে বলতে হবে যে আমরা এটা বাস্তবায়িত করা হোক, জুলাই সনদের অংশটা বাস্তবায়িত করা হোক, জুলাই সনদের অংশটা বাস্তবায়িত করা হোক, জুলাই সনদের অংশটা বাস্তবায়িত করা হোক, জুলাই সনদের অংশ বাস্তবায়িত করা হোক। প্রতিদিন 40-50 জন সদস্য সংসদে সেই প্রস্তাবগুলো আনবে। একটা আসবে জুলাই সনদ বাস্তবায়িত করা হোক, এবং এটা আলোচনা করা কিছু নাই, যে আলোচিত বিষয় বহুত আলোচনা করেছি, বাস্তবায়িত করা হোক, এটা ভোটে দেন। ভোটে দিলে পরে 3টা অবস্থা তৈরি হবে, হ্যাঁ ভোট, মৌন ভোট, না ভোট। এখন স্পিকারকে বলতে হবে যদি মৌন থাকে হ্যাঁ ভোট জয়ী হয়েছে, আর যদি না ভোট পড়ে তাহলে স্পিকারকে বলতে হবে গুনিয়া যে না ভোট যখনই আসবে তখন ভোট গুনতে হবে।
যখন হ্যাঁ ভোট অ্যাগেস্টে না ভোট আসবে তখন গুনতে হবে, কারণ ওই তখন বললে হবে না যে জুড়ে জুড়ে চিৎকার অল্প লোক কিন্তু জল চিন্তা করতে পারে। তখন এটাকে গুনতে হবে ভোটে, অর্থাৎ ভোটে দিতে হবে। তখন বলতে হবে যে হ্যাঁ ভোট আছেন তারা দাঁড়ান, তারপর যারা না ভোট আছে তারা দাঁড়ান, সে কাউন্ট করবে। তার মানে আপনি সরকারের অবস্থান থেকে স্পষ্টকরণ করে দিচ্ছেন।